পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু। সকলিষ্ট প্রাণ দাতা মায়েরা, সকলিষ্ট প্রাণ দাতা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের রান্নাঘরে যে সমস্ত রান্না হয় তা ঘরের সমস্ত সদস্যগণ, ঘরের বাইরে থাকা পশু পক্ষী এবং ঘরে আসা অতিথির সমান অধিকার থাকে। তাই কখনোই অন্ন দান করতে গেলে কঞ্জুসি করা কিন্তু উচিত নয়। বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকে যথাসাধ্য ভোজন করানো প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা সংসারের প্রতি প্রত্যেকেরই কিন্তু কর্তব্য, এবং এতে করে কিন্তু মহাপুণ্য লাভ করা সহজেই সম্ভব হয়। বাড়ির মায়েদেরকে পুণ্য ভক্তিবারে শ্রদ্ধাবারে কিন্তু এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করা লাগে। বাড়ির মায়েরা যে রান্না করেন, রান্নাঘরে রান্না করার সময় কিন্তু শাস্ত্র মেনে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এতে করে গৃহের উন্নতি, সুখ শান্তি, মঙ্গল অমঙ্গল সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে। তাই বাড়ির মায়েদের উদ্দেশ্যে ভগবান কিন্তু বারবার করে আমাদেরকে সাবধান করেছেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাড়ির মায়েদের উদ্দেশ্যে বিশেষ কিছু নিয়ম বিধিবিধান মেনে চলার কথা কিন্তু বলেছেন, এবং এই রান্না করার সময় একটি বিধান তিনি আমাদেরকে কিন্তু দিয়েছেন, যে বিধানটি আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে। বাস্তুশাস্ত্রেও কিন্তু এই রান্নাঘরের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র মতো রান্নাঘরটা যদি সঠিক হয় তাহলে কিন্তু খুব সহজেই রান্নাঘর থেকে যে খাবারগুলো তৈরি হয় সেগুলো যারা যারা গ্রহণ করেন তাদের প্রতি প্রত্যেকের মন, প্রতি প্রত্যেকের উন্নতি, প্রতি প্রত্যেকের এই দেহ সমস্ত কিছু ঠিক থাকে। তারা সহজেই কর্মে নিজেদেরকে নিযুক্ত করতে পারেন। এই রান্নাঘরের এমন একটা জায়গা যেটা থেকে কিন্তু শক্তি প্রদান করে। তাই রান্নাঘরকে সবসময় সুন্দর সুমধুর করে রাখা লাগে, এবং রান্নাঘরটাকে সবসময় সঠিক পরিচর্যার মধ্য দিয়ে কিন্তু রাখতে হয়। শাস্ত্র আরও বলছে যে রান্নাঘরে এমন একটা জায়গা যেখান থেকে সহজেই মহাশক্তি কিন্তু লাভ করা যায়। তাই রান্নাঘরটা সবসময় পবিত্র রাখতে হবে। বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে রান্নাঘরই হলো সমস্ত শক্তির উৎস, যেখান থেকে পরিবারের প্রতি প্রত্যেকে শক্তি লাভ করেন। এবং এই রান্নাঘরে যদি পবিত্রভাবে কোনো খাবার তৈরি করা হয়, সেই খাবারটা যারা যারা গ্রহণ করেন তারা কিন্তু মহাশক্তি লাভ করতে পারেন। তাদের মন, দেহ এবং উন্নতি, মনের পবিত্রতা, মনের যে ষড়রিপুকে কন্ট্রোল করার ক্ষমতা, সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে এই রান্নাঘরে কোন খাবারটা আমরা তৈরি করছি, কেমনভাবে তৈরি করছি, মায়েরা কোন নিয়ম মেনে এই রান্নাটা করছেন। তাই রান্নাঘরকে কিন্তু সবসময় পবিত্র রাখতে হয়। তাই বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বলা হয়েছে। এই রান্নাঘর বাড়ির কোন দিকে হবে, রান্নাঘরের যে জিনিসগুলো থাকবে সেগুলো কোন দিকে সাজানো থাকবে, কোন জিনিসটা কোন জায়গায় থাকবে, এবং রান্নাটা আপনি কোন দিকে মুখ করে করবেন, রান্না করার সময় কোন নিয়ম মেনে চলবেন, এই সমস্ত কিছুই কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, ভগবান বলেছেন, এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু বারবার করে আমাদেরকে বলে দিয়েছেন। সেই সমস্ত কিছুই কিন্তু আমরা জানব। কখনো কখনো আমাদের ভুল কর্মের জন্য বা রান্নাঘরের এই যে নিয়মগুলো রয়েছে সেগুলো না মানার জন্য কিন্তু ঘরে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। যদি ভুল নিয়ম মেনে রান্না করা হয় বা রান্নাঘরের দিশা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু সেই রান্নাঘরে যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারটা যিনি বানাচ্ছেন তার ওপর এবং যারা গ্রহণ করছেন তাদের প্রতি প্রত্যেকের ওপর একটা অমঙ্গলের ছায়া কিন্তু তৈরি হয়, নেগেটিভ শক্তি ক্রিয়েট হয়। তাই এটা কিন্তু অত্যন্ত পবিত্রভাবে আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হয়। এদিকটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে। এই জন্য পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের একটি মহামন্ত্র প্রদান করেছেন। সেই মহামন্ত্র আমরা কিন্তু যখনই রান্নাঘরে প্রবেশ করব তার আগে এই মন্ত্র জপ করব, এবং রান্না করার সময় এই মন্ত্র জপ করব, এবং রান্নাঘরে প্রবেশ করার সময় কিন্তু এই মন্ত্র জপ করব। তো এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানবো যে কোন সেই মহামন্ত্র আমাদেরকে জপ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ একটি মহামন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রটা কি, এবং পরমদয়াল যে মহামন্ত্র আমাদেরকে জপ করার কথা বলেছেন সেই মহামন্ত্র আমরা অতি অবশ্যই জপ করব। এছাড়া সেই মহামন্ত্রটা কি সেটা আমরা জানবো। এছাড়া
রান্নাঘরে স্বামী স্ত্রীর কোন বিশেষ 4টি কর্ম কখনোই করা উচিত নয়, যে কর্মের মধ্য দিয়ে সহজেই আমাদের রান্নাঘরের যে নেগেটিভ শক্তি সেটা বৃদ্ধি পাবে, আমাদের ভাগ্য খারাপ হতে শুরু করবে, আমরা আমাদের উন্নতিকে আর করতে পারবো না, আমাদের জীবনটা আরো ধ্বংস হয়ে যাবে, অর্থপ্রাপ্তি কখনোই ঘটবে না। তো সেই বিশেষ 4টি কর্ম, যে কর্মগুলো করলে আমাদের অমঙ্গল নেমে আসবে জীবনে এবং আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করে ফেলবো, চলুন এই ভিডিওর মধ্য দিয়ে সেই কর্মগুলোকেও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম যে কর্মটি আমাদের করতে হবে যখন আমরা রান্নাঘর বানাবো, সেটা যেন ঘরের পূর্ব দিকে হয় বা দক্ষিণ পূর্ব দিকে হয়। এতে করে কি হয়, যে রান্নাঘরের দিশা যদি সঠিক থাকে তাহলে কিন্তু সহজেই রান্নাঘরে যে নেগেটিভ শক্তি তৈরি হচ্ছিল সেটা থেকে কিন্তু আমরা বিরত থাকতে পারবো। রান্নাঘরে আর নেগেটিভ শক্তি তৈরি হবে না। যদি এই দক্ষিণ পূর্ব দিকে বা পূর্ব দিকে যদি না রান্নাঘর থাকে, তাহলে কিন্তু গৃহের অমঙ্গল সাধিত হয়, রান্নাঘরে পবিত্রতা নষ্ট হয় এবং গৃহের আয়োন্নতি কিন্তু কমতে থাকে। এছাড়া রান্নাঘর যদি অন্য জায়গায় থাকে, মানে অন্য দিকে যদি রান্নাঘর থাকে, তাহলে কিন্তু গৃহের মধ্যে এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। তাই রান্নাঘরকে সবসময় চেষ্টা করবেন পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে করার। এছাড়া মায়েরা যখন রান্না করবেন তখন পূর্ব দিকে মুখ করে রান্না করার চেষ্টা করবেন। দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে রান্না করলে সেটাও কিন্তু আমাদের গৃহের জন্য অমঙ্গল ডেকে আনে, গৃহের নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় এবং সেই মায়েদের রোগ শোক জ্বালা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র মেনে এই বিশেষ কর্মটা কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করা লাগে। রান্নাঘর কখনো অপরিষ্কার রাখবেন না। শাস্ত্র মেনে আপনারা কিন্তু এই বিশেষ কর্মটাও মেনে চলার চেষ্টা করবেন। রান্নাঘর কখনো অপরিষ্কার রাখবেন না। রান্নাঘর অপরিষ্কার থাকা হলো গরিবের লক্ষণ। যার রান্নাঘর যত অপরিষ্কার থাকবে, যার রান্নাঘরের যত ময়লা আবর্জনা, বাসি খাবার, ভাঙা বাসনপত্র আসবাবপত্র থাকবে, যত নোংরা আবর্জনায় ভরা থাকবে রান্নাঘর, ততই কিন্তু গরিবই আমাদের সংসারে নেমে আসবে। এছাড়া আরো একটি বিশেষ জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে, রান্নাঘরে কখনো খারাপ বাসনে যেমন আপনারা খাবার গ্রহণ করবেন না, ঠিক তেমনভাবে অপরিষ্কার পাত্রে আপনারা খাবার রাখবেন না বা অপরিষ্কার পাত্রে খাবার বানাবেন না। এটাকে কিন্তু খেয়াল রাখবেন। রান্না করার আগে রান্নাঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, প্রত্যেকটা বাসন কোসনকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, শুদ্ধ রাখবেন এবং রান্নাঘরে যদি ভাঙা বাসনপত্র থাকে, যদি কোনো এঁটো থালা বাসন থাকে, সেটাও কিন্তু অমঙ্গলের লক্ষণ। তাই এটা থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন, বিরত থাকবেন। এছাড়া রান্নাঘর যদি অপরিষ্কার থাকে, রোগ শোক তো আছেই, আমরা যে খাবারটা গ্রহণ করব, যে খাবার ওই রান্নাঘরে তৈরি হবে, সেটাও কিন্তু নেগেটিভ শক্তি আমাদেরকে প্রদান করবে, আমাদের অমঙ্গল হবে। তাই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, রান্নাটাও পরিষ্কার মনে কিন্তু করা লাগে। এছাড়া শাস্ত্রে কিন্তু আরো একটি বিশেষ কথা মানার কথা বলা হয়েছে, রান্নাঘরে কখনো এঁটো থালা বাসন রাখতে নেই। আগেই বলেছি, ভাঙাচোরা বাসনপত্র রাখতে নেই বা তাতে খাবার গ্রহণ করতে নেই। এতে বলা হচ্ছে যে অমঙ্গলকে আমন্ত্রণ জানানো হয়, দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো হয়, গরিবী আনাকে আমন্ত্রণ জানানো হয়। তাই এটা থেকে কিন্তু বিরত থাকবেন। রাত্রেবেলা খাবার গ্রহণ করে এঁটো থালা বাসন বাইরে বার করে দেবেন বা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবেন। রান্নাঘরে যারা খাবার গ্রহণ করেন তারা কিন্তু এঁটো থালা বাসন কখনোই রান্নাঘরে রাখবেন না। আরো একটি কথা কিন্তু মায়েদেরকে মেনে চলতে হবে, রান্না করার আগে সবসময় স্নান সেরে তবেই কিন্তু রান্না করতে যাবেন। স্নান না করে শাস্ত্র বলছে রান্না করা মায়েদের কখনোই উচিত নয়। স্নান না করে খাবার বানালে সেটাকে অপবিত্র হিসেবে মানা হয়। এটা কিন্তু কখনোই আপনারা প্রসাদ হিসেবেও কোনো দেবতার চরণে দিতে পারবেন না। রাত্রেবেলা পোশাক পরে আপনারা যদি খোলা চুলে মায়েরা যদি রান্না করেন, সেই খাবার কিন্তু অপবিত্র হিসেবে দেখা হয় এবং শাস্ত্রে কিন্তু এটাকে গ্রহণ করে না। শাস্ত্র বলছে সবসময় পবিত্রতা রক্ষা করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই রান্নাঘরে প্রবেশ করা উচিত এবং খাবার বানানো উচিত। না হলে সেই খাবার যেমন আমাদের সংসারে নেগেটিভ শক্তি ক্রিয়েট করে, সেই খাবারটা যারা যারা গ্রহণ করেন তাদের মনেও কিন্তু একটা নেগেটিভ শক্তি তৈরি হয়, তাদের অমঙ্গল হয়, তারা কিন্তু সমস্যায় পড়েন এবং রোগ শোক কিন্তু সেই পরিবারে বেশি করে বৃদ্ধি পায়। যখনই মায়েরা রান্নাঘরে প্রবেশ করবেন, স্নান করে রান্নাঘরে প্রবেশ করবেন বা হাত মুখ ভালো করে ধুয়ে
শুদ্ধ বসন পরিধান করে তবে কিন্তু রান্নাঘরে প্রবেশ করবেন। এই রান্নাঘরে প্রবেশ করার আগে আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা এই মহামন্ত্র, যে বীজ মন্ত্র আমাদেরকে তিনি দিয়েছেন, দীক্ষা নেওয়ার সময় যে বীজ মন্ত্র আপনারা পেয়েছেন, সেই বীজ মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন। এছাড়া রান্না করার সময় সেই বীজ মন্ত্র জপ করতে করতে কিন্তু রান্না করবেন। সবসময় চেষ্টা করবেন যে কোনো পবিত্র কর্মের সময় বা যে কোনো কর্মের সময় আপনারা বীজ মন্ত্র যাতে জপ করতে থাকেন। রান্না করার সময় কিন্তু অতি অবশ্যই বীজ মন্ত্র নামে জপ করতে হবে এবং রান্নাঘরে প্রবেশের আগেই বীজ মন্ত্র নাম জপ করে তবেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করবেন। আর মনটাকে পবিত্র রাখবেন, চিন্তা ভাবনাকে সৎ রাখবেন, সবসময় ইষ্টচরণ নিজেদেরকে রাখার চেষ্টা করবেন। উল্টোপাল্টা চিন্তা বা কারোর ক্ষতি করার চিন্তা বা কারোর কোনো কিছু চিন্তা, বাজে চিন্তা বা কোনো রোগের চিন্তা, কারোর কোনো রোগ হয়েছে সেই চিন্তা, বা কেউ দুঃখ পাচ্ছেন সেই চিন্তা, বা কেউ কান্না করছেন সেই চিন্তা, এগুলো কখনো মাথার মধ্যে নিয়ে কিন্তু রান্না করবেন না। তাহলে ওই যে চিন্তা ভাবনাগুলো, ওগুলো খাবারের মধ্য দিয়ে বাহিত হয়ে যারা যারা খাবারটা গ্রহণ করছে তাদের মনে এফেক্ট করবে। তাই রান্না করার সময় সবসময় মনটাকে পবিত্র রাখবেন এবং চিন্তা ভাবনাকে ইষ্টচরণে সঁপে দেবেন। ইষ্টের কথা চিন্তা করতে থাকুন, তার নাম জপ করতে থাকুন, দেখবেন ওটা অমৃত সম হয়ে যাবে। এই যে রান্নাটা করছেন অমৃত সম হবে, প্রসাদ সম হয়ে যাবে এবং যারা যারা খাবেন তারা তৃপ্তি পাবেন, রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন। সহজে গৃহের যে নেগেটিভ শক্তি সেগুলো চিরতরে দূর হয়ে যাবে এবং অতি অবশ্যই গৃহ সুন্দর সমুদ্র হয়ে উঠবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।